ভয় হচ্ছে ভয়। মুখে ইসলাম আছে, মাথায় প্যাঁচ দিয়ে পাগড়ি পেঁচাই রাখে, এদের কথাবার্তা বেশি সুবিধা মনে হয় না। এই জন্য আমাদেরকে ইমানের পরিচয় দিতে হবে। তুমি ইমান থাকে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। হাত তুলে বলেন ঠিক কিনা? নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমানদার, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তারা ছাড়া, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দিয়েছে, তারা ছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? কারণ যাদের ঈমান নাই তাদের সম্পদ থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে তারা প্রিয়ভাজন হতে পারবে না। কথা বলে ঠিক কিনা? তা আমরা ঈমানদার, ঈমানদার যদি মুখে দাবি করি কাজেও তো দেখাইতে হবে, ঠিক কিনা বলে? কাজটা কি? যে তোমাকে আমি 10 লক্ষ টাকা দিব, তুমি কি নবীর বিরুদ্ধে কথা বলতে পারবা? যদি সে বলে আমি পারবো, সে মুনাফিক, বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আর যে বলবে যে না আমি পারবো না, আমার জীবন চলে গেল আমি নবীর বিরুদ্ধে বলবো না, সে হলো পাক্কা মুমিন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলছেন ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা সন্তান সন্ততি এখানে সীমাবদ্ধ রাখে নাই। লাস্টের নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, লাস্টে রাসূল বলছেন ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি ভালোবাসবা না ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। আলালা ঈমান লিমান লা মুহাব্বাত, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। তাহলে বোঝা গেল আমল কবুলের পূর্ব শর্ত হলো, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। আজকে যারা এসেছেন আমরা যে ঈমানদার তাতে কোনো সন্দেহ? কারা কারা ঈমানদার দাবি করে নিজেকে হাত তোলে? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু সালাম, নারে গৌসি, হায়াতুন নবী, মিলাদুন নবী। এই জন্য আমার বাবারা শুরু থেকে কথাগুলো বুঝতে হবে, ফাউন্ডেশন ঠিক রাখতে হবে। ফাউন্ডেশন দিয়েছেন ছাদের, চিন্তা করলে আপনি আশা করতে পারেন দিতে পারবেন। ফাউন্ডেশন ছাড়া কি ছাদের আশা করা যায়? আপনার আকীদা যদি মজবুত না হয় আপনি ঈমান ধরে রাখতে পারবেন না। ঈমান বাড়ে কমে। ঈমান এক সময় দেখবেন যে সূর্য ডোবার সময় ঘরে ঈমান নিয়ে ঢুকছেন, সকালবেলা দেখবেন বেঈমান হয়ে বেরিয়েছেন। আবার সকালবেলা ঈমান নিয়ে বের হয়েছে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ঘরে ঢুকছেন। আর আকীদা যদি মজবুত হয়, আর আকীদা তো হিয়া যাবিহাতুল ঈমান, আকীদা যদি মজবুত হয়, আকীদা হলো ঈমানের খুঁটি। আকীদা যদি মজবুত হয় তাহলে পৃথিবীর কেউ আপনার ঈমান চুরি করতে পারবে না। ডলার খাইয়া সুন্নিরা কালার পাল্টাই না। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে একটা পোস্টার দেখলাম, দেখে মনে মনে গাড়িতে বসে অনেক হাসলাম। পোস্টারের মধ্যে প্রায় 20-25 জনের নাম হইল হিন্দু, শুধু একজন মুসলমান অতিথি। তিনি এই প্রথম দেখলাম হিন্দু সমাবেশে মুসলমানদের একজন ইসলামিক দলের মুসলমান সুন্দর বেড়ে যায় অতিথি হিসেবে সেখানে যাচ্ছেন। আমাদের আপত্তি নাই,
কিন্তু আপনারা কিন্তু বিগত দিনে বহুত তামসা করছেন। এই কথাগুলো বললে, এইভাবে এই আঙ্গিকে চললে আপনারা ট্যাগ লাগাই দিচ্ছেন, এমুক দেশের দালাল, এমুক দালাল, হেমুক দালাল। আর এখন আপনারা যারা সুন্দর করে প্রসাদ খাইতেছেন, বসতেছেন, কথা বলতেছেন, এগুলা মুনাফিকি আচরণ। এটা কি আচরণ? মুনাফিকি আচরণ। এই মুনাফিক থেকে সাবধান থাকবেন। আর এত চিন্তার কোনো কারণ নাই। হায়াতের মালিক কে? আর বড় হায়াতের মালিক কে? আমরা মুনাফিক হয়ে থাকতে চাই না, মুমিন হয়ে চলতে চাই। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আপনার সামনে এসে বলবে, সস্তা পাওয়ার মালিক আল্লাহ। প্লিজ আখিরাতকে ভয় করো, আল্লাহকে। ওয়া মা হুম বিমুমিনিন, যারা ঈমানদার না। আল্লাহ মানার নবী বান্দার না, পরকালকে বিশ্বাস করার নবী বান্দার না। ঈমানদার হলো যারা নবীকে মানে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলা ঠিক না? আমি বলি না, আল্লাহ বলছেন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, আমার নাম ঈমান এনেছি বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, শেষ দিবসের উপরে। আপনারা জবান খুলে বলুন, অন্তরের খবর জানে কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ অন্তরের খবর জানে। বন্ধু গো, ও বন্ধু, এরা আসলে ইমানদার না। এরা ইমানদারের সঙ্গে মিশলে কই আমরা তোমাদের সাথে আছি। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। ও বন্ধু গো, এরা ইমানদারদের সঙ্গে মিললে কই আমরা আপনাদের সাথে আছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, জাতবায়ের সাথে মিললে কই আমরা তোমাদের সাথে আছি। আমরা তো মুমিনদের সঙ্গে উপহাস করি। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এরা যত উপহাস করে, মূলত তারা নিজেরাই নিজেরা দোকান মতে করতেছে। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ তাদের অবাধ্যচারিতার জন্য এদেরকে সময় দেয়, অবকাশ দেয়। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বিষয় বড় সুন্দর দিয়েছেন, ধন্যবাদ জানাই। মুমিনের সামনে গেলে করে আমরা তোমাদের সাথে আছি, আবার শয়তানদের সঙ্গে মিললে কয় আমরা তো তাদের সঙ্গে উপহাস করি, তাদের সঙ্গে মিল দিয়ে চলি। ইমানদাররা মুনাফিকরে মুনাফিক কয়, মুমিনকে মুমিন কয়, কাফেররে কাফের কয়, মুশরিকরে মুশরিক কয়। ইমানদাররা ডলার খাইয়া জানের ভয়ে টাকা পাইয়া ইমান বিক্রি করে না। রাইট? যদি আপনি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারেন। এখন ইমানদার, আমরা কি আল্লাহকে দেখেছি? ইমানদার কারা কয়? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদার হলো তারা যারা গায়বের উপর বিশ্বাস করে। আমরা আল্লাহকে দেখি নাই, এরপর আমরা বিশ্বাস করি আল্লাহ হলো একজন। আমরা পরিসিরাত দেখি নাই, আমরা হাউজে কাউসার দেখি নাই। আমাদেরকে নবী যা বলেছে আমরা সব নবীর কাছ থেকে শুনে শিখেছি। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী যা বলেছেন কল্যাণকর তা গ্রহণ করি, আর যা ও কল্যাণকর তা থেকে আমরা দূরে থাকি। এই জন্য মুমিন এক মুখে কখনো দুই কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার সামনে আওয়াজ করা লাগবে, মুনাফিকের জিন্দেগি দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন দরকার আছে? দরকার আছে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা মোতাবেক যদি আপনি আল্লাহকে ভয় করেন আর আল্লাহর বিধানগুলো মানেন, আমার আল্লাহ বলেন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস
সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে। এবার খেয়াল করে দেখেন, প্রথম বলে যারা ঈমানদার, সব জায়গায় ঈমানের কথা বলেছে। ঈমানের পরে আমল হলো নিয়ামত, কারণ আমল কবুল হওয়ার জন্য আপনাকে নবীর মহব্বত শর্ত। এই জন্য বন্ধু, আমার নবী হলো ঈমানের মূল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, এবং যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করেছে, এবং যারা নামাজ কায়েম করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এটা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে এদেরকে আমি আল্লাহ জান্নাত দিব, যে জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত, এত সুন্দর বাতাস লাগবে গায়ে, বেহেশতীদের গায়ের মধ্যে প্রেমের ধুলা লেগে যাবে। আর যদি মুনাফিকি জিন্দেগি করেন, এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আমার রাসূল বলেন, কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। মুনাফিক দেখতে তোমার মতো এত সাধু বেশে কথা বলবে, দিন শেষে আল্লামা শহীদ ফারুকীর মতো তোমাকে ঘরে ঢুইকা হাত পা ভাঙা সবাই করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কাফেরের চাইতে মুনাফিকরা আরো ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক সমাজে আছে না নাই? আনোয়ারাতে আছে না নাই? চট্টগ্রামে আছে না নাই? পূর্ব জিরুতে আছে না নাই? বিগত দিনে সুন্নি আলেমদের কাছে মুরিদ হইয়া এখন তলে 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 দেশদ্রোহী শক্তির সঙ্গে হাত মিলাইছে, ধর্মদ্রোহী শক্তির সঙ্গে হাত মিলাইছে, ডলার খাইয়া কালার পাল্টে ফেলাইছে। আমরা জীবন দিয়া দিব, কিন্তু মুনাফিকি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের আলামত কয়টা? তিনটা। আরেকটা আছে, চারটা আছে, হাদিসে তিনটা আছে, চারটা আছে। সে কথা বললে মিথ্যা বলবে। হুজুর এখানে বসা, ইজা তুমি না পাওয়া না, তার কাছে আমানত রাখা হলে খিয়ানত করবে। ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে, ওয়াদা খেলাফ করবে। তারা নামাজ পড়ে বলবে, আমরা নামাজ পড়ি, দেখতে আমার মতোই, দেখতে শুনতে সুন্দর আমাদের মতো নামাজ পড়তেছে, চেষ্টা করতেছে, কিন্তু মুনাফিক। এই মুনাফিকের জিন্দেগি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর চুগলখোর আছে সমাজে, মুনাফিকের চাচাতো ভাই। এই চুগলখোর করার কারণে এলাকার বিয়ে শাদী গুলা ফিরে যায়। এমন চুগলখোর আছে না নাই? আরো বড় করে আছে না নাই? চুগলখোর ধরা কিন্তু অনেক কঠিন না? আরে এত সূক্ষ্ম, একদম আল্লাহর ওলির মতো, কিন্তু এমন সূক্ষ্ম। আপনার বাড়ির পাশে একটা লোক যদি বিয়ের মেয়ে দেখতে আসে, সে বলবে এইভাবে যে আপনার এই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, কোরআন শরীফ পড়ে, কোনদিন উচ্চ বাক্যের কথা বলে না, তাহলে বিয়াটা তো হবে ইনশাআল্লাহ। ঠিক না? এভাবে বলবে। কিন্তু 98 এভাবে সাপোর্ট দেওয়ার পরে তার বাপদাদা 14 গোষ্ঠী খুব ভালো, মেয়েটাও ভালো, দেখতে সুন্দর, নামাজ কালাম পড়ে, পর্দা করে চলে। লাস্টে যাওয়ার সময় পরে সারাদিন দেখি মোবাইলে ধরে কার সঙ্গে কথা, মানে এমন জায়গায় পুশ করে দেয়, যে জায়গায় পুশ করলে বিয়াটার সাথে সাথে ভাঙা যা। কাহার কপাল ভাঙলে কেউ সুখী হইতে পারে না। মনে রেখো, পাপ কখনো পাপকে ছাড়ে না। কথা বলো, রাইট বলতেছি? রাইট বলতেছি? এই ইমানদার কখনো মুনাফিকি করে না। ইমানদার কখনো, আর যারা মুনাফিকি করে তারা কখনো ইমানদার ছিল না। মুনাফিক কিছু কিছু লোক দেখবেন, যদি বলেন ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে চলেন, এটা প্রতিবাদ করি,
সে বলবে কোথায় ফিলিস্তিন আর কোথায় আনোয়ারা, আপনারা যান, আমি আছি। শুধুমাত্র ঘরে বসে থেকে তসবিহ টিপার নাম ইসলাম না, মাঝে মাঝে ওই মুনাফিকদের বিরুদ্ধে রাজপথে নামার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে কথাগুলো ওইভাবে বলতে চাই। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মুনাফিকের জিন্দেগি আল্লাহর কাছে পছন্দনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মুনাফিক হবে তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। আল্লাহ বলে, খবরদার, মুনাফিককে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না, কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বন্ধু বানাইবা কাকে? যারা আল্লাহওয়ালা। এই জন্য বাবার যুবক ভাইয়েরা, যারা আল্লাহওয়ালা হয়ে যায় তারা যতই বিপদের মধ্যে থাকুক না কেন, বিপদ থেকে আমার আল্লাহ উঠাইয়া নিয়া, অন্ধকার থেকে উঠাইয়া নিয়া আমার আল্লাহ নূরের জগতে পৌঁছাইয়া দিবে। এই জন্য আল্লাহর বন্ধু হতে গেলে আমার আল্লাহকে বিশ্বাস করা লাগবে, আমার নবীকে বিশ্বাস করা লাগবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর। বন্ধু, আল্লাহকে যদি পাইতে চান, আল্লাহর বন্ধু হতে চান, তাইলে ঈমান আনা লাগবে। আর ওই মুহূর্তে ঈমান যখন আপনার নূরে, আপনার সিনার মধ্যে থাকবে, আপনি যতই অন্ধকার সমাজে থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্ধকার জগৎ থেকে বের করে আমার আল্লাহ আলোর জগতে নিয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? الحامدون السائحون الراكعون الساجدون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। মুমিনের নামাজের দাম আছে না নাই? আর বড় 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 আছে না নাই? মুমিনের তাওবার দাম আছে না নাই? মুমিনের সব কিছু দাম আছে। মুমিনকে আমার আল্লাহ ওই জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। ওই জান্নাতে যাইতে গেলে আমাদের সকলকে আমার আল্লাহ পাককে মহব্বত করা লাগবে, আমার নবীকে মহব্বত করা লাগবে, আউলিয়া কেরামদেরকে মহব্বত করা লাগবে। যা কিছু কল্যাণকর বলেছেন তাকে আমরা গ্রহণ করা লাগবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। আজকে যদি আমাকে বলেন হুজুর কারবালার প্রেক্ষাপট বলেন, কারবালার প্রেক্ষাপটটা এমনি হয় নাই। কারবালার প্রেক্ষাপটটা যদি ইহুদিরা করাই তো মনটারে বুঝ দিতাম। কারণ কোরআনের মধ্যে লেখা আছে মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু হলো ইহুদি। কারবালার ঘটনাটা কোন ইহুদিরা ঘটায় নাই, খ্রিস্টানেরা ঘটায় নাই, হিন্দুরা ঘটায় নাই, ঘটাইছে তারা একমাত্র মুনাফিক মুসলমানরা। দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, একমাত্র দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, তারা এই কারবালার ঘটনাটা ঘটাইছে। এই জন্য আমার যুবক ভাইরা, কারবালার প্রেক্ষাপট বর্ণনা করার আগে আমি মুনাফিক এবং মুমিনের চিত্র তুলে ধরছি। মুমিন দেখতে আপনার মতো, মুমিন দেখতে আপনার সমতি নামাজ পড়ে, আর এবং মুনাফিক দেখতে আপনার মতো, মুনাফিকরা আপনার মতো নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, বেশি বেশি কথা বলবে, এমন ভাবে কথা বলবে মনে হবে সাহাবাদের ইবাদত, সাহাবাদের আমল তাদের আমলের কাছে ফেল, সাহাবাদের আমল তাদের কাছে একবারে কিচ্ছু না। এমন একটা ইমানদারের ভাব দেখাইবো, হাকিকতের ভিতরে শয়তানি। দেখছেন না একবারে কপাল দাগ ফেলা।
এত ধর্মের কথা বলছে, এখন আর বলে না। এখন যতটুকু স্বার্থ কুলায় ততটুকু বলে। দেখেন না এখন 4-5টা গ্রুপ করে ফেলাইছে। ইদানিং তেমন চেহারা দেখতেছি রাজপথে, আমার কাছে ভয় হচ্ছে। ভয় হচ্ছে, ভয়। মুখে ইসলাম আছে, মাথায় প্যাঁচ দিয়ে পাগড়ি পেঁচাই রাখে, এদের কথাবার্তা বেশি সুবিধা মনে হয় না। এই জন্য আমাদেরকে ইমানের পরিচয় দিতে হবে। তুমি ইমান থাকে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। হাত তুলে বলেন ঠিক কিনা? আওয়াজ করবেন আল্লাহু আকবার। আমরা মুমিন, বিজয় ইনশাআল্লাহ আমাদের হবে। একটু ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতি হলো বিজয় আমাদের হবে। ঠিক কি বলেন? এই দেশে আমরা ভাইশ্বাসী নয়, মুনাফিকদের সঙ্গে প্রয়োজনে লড়াই হবে। ইমানদাররা ভয় পায় না। ইমানদাররা কি ভয় পায়? জিহাদের মাঠ থেকে কি পলাই গেছে? সাবধান, ইমানের মূল্য অনেক বেশি। মুনাফিক থেকে সাবধান থাকবেন। কথা বলেন ঠিক কি? ইমানদারের পুরস্কারে ঘোষণা করেছে কে? আরো বড় করে কে করেছে? এই পুরস্কারটা কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান মাল ক্রয় করেছি। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মাল ক্রয় করেছি। আপনারা জবান খুলে বলুন, মুমিনদের ঠিকানা হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? মুমিনের ঠিকানা কোথায়? জান্নাত। এই জন্য মুমিন চিন্তিত না। মুমিন মনে করে দাজ্জালের গলায়, দাজ্জালের ছুরিতে গলা কেটে গেল, সেই জায়গা ফুলের বাগান হয়ে যাবে। আরে মুমিন মনে করে অপশক্তিগুলো আমাকে আগুনে ফেলে দিল, সেই আগুন ফুলের বাগান হয়ে যাবে। মুমিন মনে করে তুমি যতই জুলুম দাও না কেন, কিন্তু বিজয়ের মালা মুমিনরাই পড়বে। ইনশাআল্লাহ বলেন না কেন? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। আরো বড় করে বলেন আমিন। ইমানটা ধরে রাখবেন। বহুত সুন্নি কিন্তু তলে তলে মিশে গেছে। বড়ের খবর কিন্তু করে দিব, এই মুনাফিক থেকে সাবধান থাকবেন। ওরা কিন্তু আমাদের দুর্বল জায়গাগুলো দেখাই দিবে, ওরা আমাদেরকে মারার জন্য পরিকল্পনা করবে, কিন্তু আমরা ভীত নই, কারণ আমাদের সিনা ভরা আছে মদিনাওয়ালার মহব্বত। কথা বল ঠিক না? নবীর মহব্বত যদি থাকে ইনশাআল্লাহ আমাদের চিন্তা। কবরে নবী আছে না নাই? কবর কি ছবি না নবী? আরো বড় করে ছবি না নবী? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো বড় করে আমিন। আমার যুবক ভাইয়েরা, আমি আগেই বলেছি, মুমিন হয়ে যদি মারা যান আপনার দাম আছে, মুনাফিক হয়ে মৃত্যুর ঘাটে গেলে অবস্থা ভয়াবহ হবে। এই জন্য আপনারা জবান খুলে বলুন, আমাদের টাকার চাইতে ইমানের দাম কম না বেশি? ইমানদার দাবি করি, নামাজের দরকার আছে না নাই? আরে কারবালার ময়দান যদি তুলতে যাই, ঘটনাটা অনেক লম্বা হয়ে যাবে। এরপর আমি আপনাদের কাছে মুমিনের দাম তুলতে চাই। ওরা যদিও হাজার হাজার ছিল ইয়াজিদ বাহিনী, ইমাম আলী মুকামের পক্ষে যদিও কম ছিল, আল্লাহ কি বেশির পক্ষে ছিল না কমের পক্ষে ছিল? মানে বোঝা গেল হকের সংখ্যা যদি কম হয়, এটার দাম কম না বেশি? আরে যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না,
যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে আস্থা এবং অবিচলের উপরে। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপর অবিচল আস্থার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা কি কাউকে ভয় পাই? এই আওয়াজ জোরে হবে, কাউকে ভয় পাই? আমি ধীরে ধীরে ওয়াজগুলো আপনাকে নিয়ে যাচ্ছি, এমন একটা জায়গায় নিয়ে যাব ইমানদারদের ব্যাপারে আমি বলতে চাই। কিন্তু এর আগে মুনাফিকদের একটা ধরন আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার হুজুর এখানে বসা, কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। মুনাফিক যে কত প্রকার ভাবটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। কয় মুনাফিকরা কারা? কয় ইউখাদিউন আল্লাহ, যারা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আপনারা বলেন তারা যদি কৌশল করুক আল্লাহকে কি কৌশল হারাইতে পারবে? ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হায় কৌশল করে লাভ নাই। আল্লাহ ধরা কি নরম না শক্ত? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা অনেক শক্ত। তারা আল্লাহকে ধোঁকা দিতেছে, আসলে তো তারা ধোঁকা আল্লাহরে দেয় নাই, বরং এবং তারা ধোঁকা দিতে পারবেন আল্লাহকে, বরং আল্লাহ তারা নিজের উপরে তার ধোঁকা দিয়ে থাকেন। আল্লাহ তাদেরকে ধোঁকার মধ্যে ফালান। ওয়াইদা ক্বামু ইলাস সালাত, তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ক্বামু কুসালা, তারা অলস ভাবে দাঁড়ায়। দেখবেন ডাবলু মার্কাটা কি? আমাদের মার্কাটা কি? ডাবলু মানে মুনাফিকরা। মুনাফিকরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ক্বামু কুসালা, এরা অলস ভাবে দাঁড়ায়, অলস ভাবে। ইউরাউনান নাস, এরা মানুষদেরকে দেখাইবার লাগে নামাজ পড়ে, আমরা নামাজি। দেখছেন না আন্দোলন করার পরে দেখবেন রোডের মধ্যে হাবি ধরলাম, পিছনে গাড়ি 2-300 বন্ধ, যাত্রীগুলো দুর্ভোগে আছে। হুট করে হুজুর এই হুজুর নাই, পাক নাই, পবিত্র নাই, হুট করে হারিয়ে গেছে। আল্লাহু আকবার। রোডের মধ্যে নামাজ, মানুষকে বুঝা আমরা নামাজি, মানুষকে বুঝা আমরা মুসলিম, মানুষকে বুঝা আমরা আল্লাহওয়ালা, মানুষকে বুঝা এরা নবীওয়ালা, আসলে আল্লাহওয়ালা না, এরা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়। কথা চাপা দাঁত ফেলে দেওয়ার দরকার, দাঁত ফেলে দেওয়ার দরকার। বিচার একদিন হবে ইনশাআল্লাহ, বিচার হবে একদিন, সেটা আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো ইনশাআল্লাহ। কথা বলে মানুষকে ধোঁকা দেয়, এমন ভাবে দাঁড়ায়। মানে নামাজ যে কি জিনিস, এই জিনিসটার মধ্যে ইখলাস নাই, খুলুসিয়ত নাই, কোন ধরনের আজিজি নাই, কোন ধরনের নম্রতা নাই, খুশু নাই, খুশু নাই। নামাজে তো তারা কি যে করে, আমি দেখি তো মসজিদের কিছু যাত্রী যে মোড়া মোড়ালে এমন ভাবে নামাজ গুলা যে পড়ে, আসসালামু আলাইকুম, সালামটা ভালো করে দেন। এই যে মুনাফিকের চরিত্র আমি তুলে ধরছি না, আল্লাহ তুলে ধরছেন। এরপরে আর আল্লাহকে স্মরণ করে, কতটুকু দেখেন একদম হাফেজের বাপ ধরি আর কি। আসলে কোরআন শরীফ কিছু একদম একবার একটা সিটটা জায়গা, এরপর আপনার কষ্ট নিয়েন না, ভুল হলে তা আল্লাহ মাফ করো, ঠিক নিও, তা আপনি একটু ধরাই দিয়ে দলিত হয়ে যাবে, ঠিক না বাজান? এরা আল্লাহরা স্মরণ করে, একটু
কিছুক্ষণ সময় স্মরণ করবো, আর সর্বক্ষণ শুধুমাত্র দ্বিমুখী নীতি অবলম্বন করবো। এরা কিছু কিছু সময় দেখবেন জিকির করবো, জিকিরি করবে, কিন্তু দেখবেন জিকিরি ফিকিরি বেশি না, ল্যাব আছে আল্লাহর ওলি, হাকিকতে কিচ্ছু নাই, ভিতরে একদম খোলা মেলা। কথা কোন ঠিক না? দেখছেন না, ওয়াজ ইচ্ছা পরকিয়া করবেন না, আবার নিজ ওই সাইড বিশ্বাস করে না, বিশ্বাস করে না, সবাই বিশ্বাস করে। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। এরা হলো মুযাবযাবিনা বাইনা যালিক, উল্লেখ আছে এরা দুদুল্যমান চলাফেরা, আপনার কাছে গেলে আপনার কথা, আরেকজনের কাছে আরেকজনের কথা, ঠিক না হুজুর? যেখানে যে ভাই দেখে এই ভাইও ওয়াজ করে, কথা বলে, কিন্তু আমারে কি আপনারা পাইছেন এরকম? আমি কি একবার ভাইকে গেছি গা, সাবধান, মরলে কি হবে, যখন আমার মরণ লেখা আছে তখন আমার মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? তবে ইমানটা নিয়ে তো মরতে হবে, ঠিক কিনা? ইমানটা নিয়ে মরতে হবে, নাইলে খবর আছে। আল্লাহ বলছেন কি জানেন? আল্লাহ বলছেন তোমরা ইমানদারদের সঙ্গে সম্পর্ক করো, ইমানদারকে বাদ দিয়া মুনাফিকের সঙ্গে সম্পর্ক করো না, ইমানদারকে বাদ দিয়া কাফেরদের সঙ্গে সম্পর্ক করো না। ইমানের সম্পদ, ইমানি সম্পদ জলাঞ্জলি দিয়া মুনাফিকদের কাছে হাত মিলাবে না। এটাই ছিল কারবালার ময়দানের প্রেক্ষাপট। তিনি জীবন দিয়েছেন কিন্তু ইমান দেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা তোমরা ঈমানদার ব্যতিরেকে কাফিরদেরকে বন্ধু বলে গ্রহণ করবে না। এই উদ্দেশ্যে আয়াতাকুনা ইনদাহুল ইজ্জা, এই উদ্দেশ্যে মুনাফিকদের সঙ্গে সম্পর্ক রাখতে কিছু টাকা পাওয়া যাবে, এটার জন্য মুনাফিকের সঙ্গে হাত মিলাবো না। এই উদ্দেশ্যে কাফিরদের সঙ্গে বন্ধুত্ব করলে আমরা সম্মান পাবো। দেখছেন না, মুসলমানদের একটা অংশ ক্ষমতাধর রাষ্ট্রগুলো কাফিরদের সঙ্গে হাত মিলাইছে, খোদাই গজব নেমে গেছে। আল্লাহ বলেন খবরদার, দুনিয়ার কিছু সম্মান পাইবার লাগা, নেমপ্লেট পাইবার লাগা, পদবি পাইবার লাগা, নোবেল পুরস্কার পাইবার লাগা, জাতিসংঘের মহাসচিব হইবার লাগা তোমরা তোমাদের ঈমানকে বিসর্জন দিয়া কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। যদি বন্ধু হিসেবে গ্রহণ করো না কেন? একটা কথা মনে রাখবা, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইজ্জত আর সম্মান দেওয়ার মালিক আর কেউ না। জবান করে বলেন সম্মান দেওয়ার মালিক কে? তুমি যাকে সম্মান মনে করে হাত মিলাইলা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা তুই যাকে সম্মান পাওয়ার আশায় যার সঙ্গে হাত মিলাই, মনে রাখবি তুই সম্মান পাইতে পারিস না। সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, অপদস্থ করার মালিক আমি আল্লাহ। এই জন্য কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এই জন্য ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে আমরা সুন্নি মুসলমান প্রেস ক্লাবে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা বলেন? কাফিরদেরকে নিন্দা জানাইতে হবে, কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এই জন্য আমার ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় আমরা কি ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? হুসাইনের পক্ষে যারা তারা মুমিন, ঠিক কিনা? মুমিনরা যখন আল্লাহর জিকির শুনে কলবে শান্তি লাগে কি লাগে না? মুমিনের সামনে যখন কুরআন তেলাওয়াত করে কলবে শান্তি লাগে কি লাগে না? মুনাফিকের সেই শান বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে খেয়াল করে বলে দিয়ে মুমিনদেরকে আলাদা করে দিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন না কেন? তাই এই জন্য আমার বন্ধুগণ ঈমানের দাম কম না বেশি? আরো বড় করে কম না বেশি? ও বন্ধু, ঈমানদার জিহাদের সময় জিহাদ করে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মুহূর্তে যদি ডাক আসে নবীদ্রোহীদের সঙ্গে জিহাদ করতে হবে, দেশদ্রোহীদের সঙ্গে জিহাদ করতে হবে, কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ।